খেলো খেলো চলো চলো। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, জানালাটা খুলে দিলাম। আর ঘরটা একটু গরম হয়েছে, জানলা খুলে দিলাম, একটু সুন্দর হাওয়া আসছে শিরশির করে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন বাজে সকাল 6টা, আমি উঠে পড়েছি। তো উঠে আমি বরাবরের মতোই গাছে পানি দিয়ে এবার বাকি গাছগুলো সেরে নিব। বাকি ঘরের যা কাজ আছে তা সেরে নিয়ে তারপর আমার যে ছোট ছেলে মেয়ে আছে ওদের জন্য টিফিন তৈরি করব। তো আজকে আমি কি টিফিন তৈরি করি তোমাদের দেখাচ্ছি। আর আমি ওদের জন্য সবসময়ই হেলদি টিফিন সকালবেলা রেডি করি। তো আমি আজকে কি হেলদি টিফিন রেডি করব তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি কি কাজ করে নেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে আমি ঘরে সব রাত্রিবেলা যেহেতু একবার পরিষ্কার করে রেখেছি, তো সকালবেলা উঠে এগুলো পরিষ্কার করতেই হয়। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছেলে মেয়ে এখনও ওঠেনি, আগে আমি কাজগুলো সেরে নিই, তারপর ওদেরকে আমি তুলবো। এদের রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এখন সকাল উঠেই দেখবে অনেক রোদ উঠেছে আর গরমও প্রচণ্ড আমাদের এদিকে। তো আমি বিছানা সব ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। রাত্রিবেলা সবই করে রাখি, তবুও সকালবেলা উঠে একটু করতে হয়, যেহেতু আমার ছোট ছেলে মেয়ে। তো ওদের জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হয়। যদিও আমার পক্ষে সম্ভব হয় না, মানে আমি পরিষ্কার করে রাখবো, তারপর আমার ছেলে মেয়ে সব আবার নোংরা করবে, মানে খেলবে, ওটাই স্বাভাবিক। তো আমি ওদেরকে মানে করুক, সেটা আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওরা যে বিছানায় ঘুমিয়েছে, ওরা এখনও ওঠেনি। তো আগে আমি এইদিকেই সব কাজগুলো আগেই করে নিই, তারপর ওদেরকে তুলে তারপর ওই বিছানাটা আমি পরিষ্কার করব। তো আমার ভিডিওটা তোমরা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না যে কেমন লাগলো আমার ভিডিওগুলো। এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো ওইদিকে আমার বিছানা ঝাড়া হয়ে গেল। আমার মানে খুব তাড়াতাড়ি করে সব করছি, কারণ ওরা উঠলে আর আমি কাজ করতে পারবো না, তখন ওদেরকে টিফিন খাওয়াতেই ব্যস্ত হয়ে যাব। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ ঘরের করে নিচ্ছি। আর তোমরা তো জানোই সংসারে সকালবেলা উঠে কত কাজ করতে হয় মেয়েদের। তারপর আবার বাচ্চাদের খাওয়া দাওয়া, মানে অনেক ঝামেলা থাকে। আর বাচ্চাদের খাওয়া দাওয়াতেই পুরো অর্ধেক দিন আমার চলে যায়। তো ওই জন্য সকালে উঠে কাজটা একটু বেশি করে। আর আমার যে একটা খালা আছে, তোমাদেরকে একদিন আমি একটু দেখিয়েছি, খালা আসে একটু পরেই আসবে। তো খালা এসে ঘরের যে বাসন টাসনগুলো আছে ওগুলো পরিষ্কার করবে। আর খালা আমি দুইজন মিলেই করি কাজ। আর আমি একাই সামলাতে পারি না, কারণ যেহেতু আমার বড় মেয়েকে আবার পড়াতে হয়, ছোটোদেরকেও পড়াশোনা করাতে হয়। তো ওই জন্য খালা আমাকে হেল্প করে। আর আমি তোমাদের সঙ্গে খালা শেয়ার করব সব কিছু। তো এদিকে আমার ঘরের কাজ সব শেষ হয়ে গেল। এবার একটু আমি ফ্রেশ হয়ে তারপর সকালবেলা আমি একটু পানি খাবো, কারণ আমিও ক্লান্ত হয়ে গেলাম কাজ করতে করতে। তো এবার পানি নিয়ে একটু বসে পড়বো রিল্যাক্স করার জন্য। তো যাই হোক, তারপর আমি আমার যে ছেলে মেয়ে আছে ওদের জন্য টিফিন রেডি করব। আর ওরা ওঠার আগে আমি যদি আগেই কাজগুলো করে সেরে নেই তাহলে আমারও একটু সুবিধা হয়। তো চলো এবার তোমাদের দেখাই। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। এই যে দেখতে পাচ্ছ আমার 3 ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, সকালবেলা এখনও ওঠেনি। আর আমার বড় মেয়ের আজকে স্কুল নেই, তো ও এখনও ওঠেনি। তো জানলাটা আমি খুলে দিলাম। আর বাইরের পরিবেশটা, যেটা আমাদের বাড়ির পিছনে পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। অনেক গাছ টাছ খুব ভালো লাগে আর হাওয়াও খুব সুন্দর আসে ঘরে। তো ওরা এখনও ওঠেনি। তো ভাবলাম ওরা এখনও ওঠেনি, তো ওদের জন্য একটু ডিম সিদ্ধ করি। এদিকে ডিম নিলাম ওদের জন্য সিদ্ধ করার জন্য। তো ওরা উঠলে আর আমার দেরি হবে না, ওদেরকে আমি টিফিন দিতে পাবো তাড়াতাড়ি করে। আর আমি বরাবরই সকালবেলা ওদের জন্য ডিম সিদ্ধ করি। আর যখন ডিম সিদ্ধ খেতে ইচ্ছা করে না ওদের, তখন আমি ডিম পোস্ট করে দিই, মানে ডিমটা ওদের দেই, কারণ ডাক্তার বলেছে ওদেরকে প্রতিদিন একটা করে ডিম দিতে। আর তো এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। আর ফ্রিজে একটু দুধ ছিল, ওই দুধটা নিয়ে আসলাম, নিয়ে একটু জাল দিই দুধটাও।
আর ওরা এবার উঠে পড়েছে, ওদেরকে আমি দেখাচ্ছি। তো চলো ওদেরকে আমি দেখাচ্ছি। বা তোমাদের খেলা হলো, সকালবেলা উঠেই খেলা। টিফিন খাবে না? মামা তুমি ব্রাশ করলে? বসো, তোমাকে আমি দুধ মুড়ি দিই। হ্যাঁ মামা ব্রাশ করবে না? এই যে ব্রাশ নাও, চলো ব্রাশ করো, তারপর টিফিন খাও। রাইট হ্যান্ড দিয়ে নাও। আনাম তোমার ব্রাশ কোথায় বাবা? হ্যাঁ নাম, হ্যাঁ বাবা তোমার ব্রাশ। এখানে নারকেল নাড়ু আছে বাবা। নারকেল নাড়ু আছে। মাম্মি তুমি দুধটা খেয়ে নাও তো, দুধ মুড়ি দিয়েছি, খেয়ে পড়তে বসো। বাবা ওরা খুলতে হবে না, আমি খুলছি। তোমরা ব্রাশ করো, আমি খুলে দেখাচ্ছি। ওখানে কি আছে দেখি। নারকেলের নাড়ু। এটা কি বলো তো মাম্মা? নারকেল নাড়ু। ভাত দিয়ে পানি বন্ধ করছো তো বাবা, পানি দাও। আছে দাও দাও, খেলো 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 খেলো। খেলো 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 খেলো। বাবা মামা খেলো খেলো। না না না, খেলো খেলো। পানিটা ফেলে দাও। ফেলে দাও। হ্যাঁ হয়ে গেছে। যাও 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 যাও, ওটা বন্ধ করে দিন। যাও তো বড় মেয়েকে আমি একটু দুধ দিয়ে মুড়ি দিয়েছি। তো ও একটু খেয়ে আর খেলো না, তো ভাবলাম এদেরকেও খাওয়াই। তো ওখানে আরেকটু মুড়ি নিয়ে আমার যে টুইন্স বেবি আছে ওদেরকে খাওয়ালাম। আর ওদেরকে দেখতে পাচ্ছ ওরা খাওয়ার সময় দুষ্টামি করে, তো দুষ্টামি করে করেই খায়। তো ওদের বাকিটুকুও খাওয়ালাম। তারপর যে আমি ডিম সিদ্ধ করেছি ওগুলো এবার দিয়ে দেবো। তো আমার ছোট যে ছেলে মেয়ে আছে ওদেরকে আমি সকালবেলা এরকমই টিফিন দিই, দুধ ডিম ব্রেড বা দুধ মুড়ি, মানে হেলদি টিফিনই দিই সকালবেলা। কারণ ওরা 11টা দিকে আবার ওদেরকে ভাত দিয়ে দেই। তো আজকে আমি সকালবেলা পরিবেশটা দেখালাম যে আমার যে 3 ছেলে মেয়ে আছে ওরা কী কী করে ঘরে, তোমাদের দেখালাম। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ছেলে মেয়েকে। তার এই যে দেখো আমি ধরে ধরে এনে খাওয়াচ্ছি। আর আমি একটু তাড়াতাড়ি করছি আজকে, তার একটা কারণ হলো আমার বড় মেয়েকে ডাক্তারের ওখানে নিয়ে যাব। তার নাকি কালকে ও পড়ার সময় বলছে একটু বুকে ব্যথা হচ্ছে মা, তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ডাক্তারের ওখানে নিয়ে যাই, ওই জন্য এদেরকেও একটু তাড়াতাড়ি করছি আমি। তো এদিকে এখনও খালা আসেনি, তো খালা আসলেই আমি চলে যাব ওদেরকে নিয়ে, মানে আমার বড় মেয়েকে নিয়ে। তো এই যে খালাও চলে এসছে। এদিকে যে ডিম বা কলা এগুলো আমি এবার ওদেরকে দিয়ে দেবো, কারণ একটু ভারী টিফিন দিয়ে দেই, তারপর যখন আসবো তখন আমি ওদেরকে ভাত খাইয়ে দেবো। আর ওদিকে খালা ভাত বসিয়ে দিয়েছে, তো খালাকে বললাম যে তুমি ভাত বসিয়ে দাও, আমি গিয়ে আসি। তো খালা এদিকে ভাত বসালো আর আমি এদিকে ওদেরকে টিফিনটা দিয়ে দিচ্ছি। মানে খালা আর আমি দুইজনে মিলেই কাজ করি, কারণ নাহলে আমার খুব অসুবিধা হয়ে যায় 3টা বাচ্চাকে সামলানো। আর আমার ছেলেমেয়ের আবার একটা বায়না আছে, কলা পুরো খাবে না, এরকম করে কেটে কেটে দিতে হবে।
মানে ওদের তিনজনই আলাদা আলাদা বায়না থাকে, তো সেটা আমার পূরণ করতে হয়। আর কলাগুলো কালকে পরশুদিন নিয়ে এসছে, আর এদিকে রেখে দিয়েছি, একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, আমি দেখিনি, তো নষ্টগুলো ফেলে দিচ্ছি, আর যেগুলো একটু ভালো নেওয়া যায় সেগুলো নিচ্ছি। তো ওগুলোই ডিম আর কলা সহ এবার আমার ছেলে মেয়েকে দিয়ে দেবো সকালবেলার টিফিন। আর আমি এদিকে তাড়াতাড়ি করছি, কারণ মেয়েকে নিয়ে আবার যেতে হবে, আর কালকে ওর এক্সাম আছে, তো আজকে ওকে নিয়ে যাবো, আবার ডাক্তারকে দেখাবো, তাড়াতাড়ি করে আসবো, তারপর এসে ফ্রেশ ট্রেশ করে তারপর একটু পড়াতে বসাবো, কারণ সকালবেলা আর হলোই না পড়ানো, দেরি হয়ে গেল। আর ওরা যেদিন ছুটির দিন ও দেরিতেই ওঠে, আগে উঠতেই চায় না। আবার সব খাও, ডিম কলা সব আর খাবে। ওর পড়া কমপ্লিটই আছে, অসুবিধা নেই। ব্রেড তো নেই ওদেরকে আমি সকালে টিফিনটা যে দিয়ে দিলাম, তো এরা এবার সে মজা করে খাচ্ছে। তো আমার দেখো 3 ছেলে মেয়ে সুন্দর করে খাচ্ছে, আর আমিও মাঝে মাঝে খাইয়ে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হয়। তো তোমাদেরকে ভালো করে দেখাই, এই যে দেখো আমার যে টুইন্স বেবি আছে, ওরা 2 ভাই বোনেই সবসময় একসঙ্গেই খায়, একসঙ্গেই ঘুমায়, মানে সব কিছুই ওদের একসঙ্গে। তো আমি তোমাদের একদিন দেবো ওদের ভিডিও, মানে সারাদিনের ওরা কী কী করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলেমেয়েকে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ ওরা এই টিফিনগুলো খুবই ভালোবাসে, ওরা খুব খায়, খুব পছন্দ করে। আর আমি এমনিতেই ওদের বাইরের একদম দেই না। তো হয়ে গেছে, আর এদিকে দেখো আলিয়া রেডি, বাইরে চলে আসছি। ওরা 2 ভাই বোনকে ঘরে রেখে যাব, খালা আছে, আর আমি আলিয়াকে নিয়ে চলে যাব। তো এদিকে আলিয়া রেডি, আর আমিও রেডি হয়েছি, এবার বাইকে যাব, গিয়ে আমাদেরকে রেখে আসবে আমার বর, তারপর আমরা টোটো করে চলে আসবো। তো যে ডাক্তারের ওখানে চলে এসেছি সকাল সকাল, এখন বাজে 9:30। তো দেখো রাস্তাঘাটে সেরকম লোক নেই, অথচ এই রাস্তাটায় এত গাড়ি ঘোড়া চলে যে এই দিকে ওই দিকেই যাওয়া যায় না। আর এখানে একটা ওষুধ ডাক্তারের ওখানে দাঁড়িয়েছি, ডাক্তার এখনও আসেনি। তো আমি আলিয়া দুজনে দাঁড়িয়েছি, আর ডাক্তারকে আমি ফোন করছি যে এদিকে আসে কি আসে না। তো ডাক্তার ফোন করে বললো একটু দেরি হবে, তো বসতে বললো আমাকে। তো এদিকে সামনে বেশি মানুষ নেই, আমি আর আলিয়াই দাঁড়িয়ে আছি, আর দোকান একটু পরে খুলছি। তো আমার ডাক্তার দেখা হয়ে গেল, তো ফাইনালি আমরা চলে আসলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ, আর 1-1.5 মাস পর পুজো, তো পুজোর ব্যান্ডেল সব করছে। এই যে আমাদের দেখাচ্ছি মাঠটাতে, এটা হলো বোর্ডিংপাড়া মাঠ, তো এখানে পুজোর প্যান্ডেল হবে। তো আলিও খুব সুন্দর দেখছে ওর হাতে প্রেসক্রিপশনটা নিয়ে, তারপর আমি ওষুধ প্রেসক্রিপশন নিয়ে আমি চলে আসলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো?